আমরা সবাই খুব ব্যস্ত, তাই না? কিন্তু তারই মাঝে দুটো দিন কিন্তু ঘোরা যায়, এতে কিন্তু দেখবেন খুব খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব প্রয়োজন। আর তাই আমরা বেরিয়ে পড়লাম সবাই, সব বোনেরা মিলে, জামাইবুড়া মিলে দেওঘর ধাম, বাবা বৈদ্যনাথকে জল ঢালা আমার, আর তার সাথে গুরুদেবের আশ্রম। আর এই যে ছোটো জামাইবুর সঙ্গে 1 বছর পর দেখা, মোটা হয়েছে রোগা হয়েছে নিয়ে খুব মজা ঠাট্টা করলাম। আর এই ফার্স্ট টাইম ওদের 1 বছর পর দেখা, এই দিদি, বড়দি, বড়দির মেয়ে, সবাই জব ক্যান্ডিডেট, যার জন্য ছুটি দেখে রিজার্ভেশন করা হয়েছিল। মোটামুটি আমরা 10 জন ছিলাম, খুব ভালো কাটলো সময়। আর মেয়ে যে ট্রেনে আসছে ওটাই রিজার্ভেশন করেছে, ও হাওড়াতে চেপে গেছে আর আসছে। তো বাবাকে বলেছিলাম একটা ছোট্ট করে ভিডিও করবে, 1 বছর পর দেখা হয়েছে ওই দিদির সাথে, গঞ্জি এসছে, এতটাই সুন্দর মুহূর্ত যে আমি একটু তুলে রাখলাম। পুরোটা আমি দিতে পারবো না, অনেক বড় ভিডিও হবে, তাই ধাপে ধাপে আমি সবগুলো একটু করে তুলে ধরবো। এত সুন্দর পুজো হয়েছে, পুজোর কাজটা না তুললেও যে আমরা কীভাবে কষ্ট লাইনটা ওখানে ছিল সেটাও একটু তুলে ধরবো ট্রেনের ভিতরে। ওরা আমাকে মোবাইল নিয়ে এত মজা, ওই আনিস না মোবাইলে, আনিস না। ওই বড় দিদি, ওর নাতনি, এই যে আমাদের স্মার্ট গার্ল আমার মেয়ে, ওখানেই খাওয়া দাওয়া করে নিলাম। ট্রেনের ভিতরে সবাই নিয়ে গেছিলাম বাড়ি থেকে জোসিটি। এইটা হচ্ছে আমাদের দেওঘর ধামে যে স্টপেজে নেমেছিলাম, এখান থেকেই টোটো আমাদেরকে নিয়ে লজে গেল। কিন্তু দেখুন, এটা হচ্ছে একটু তুলেছিলাম আমি, প্রচুর ভিড়, এমনকি ইভেন মন্দিরেও আমরা ভিড়টা ফিল করেছি। ভোলে বাবা জল ঢালা, যেটা ভাদ্র মাসেও নাকি চলে। তো সুন্দর ঘুরলাম, সুন্দর সময় কাটলো, পুরোটা আমি ধাপে ধাপে একটু করে তুলবো, কিন্তু তার আগে এতটুকুই, জাস্ট পৌঁছানো পর্যন্ত।